মামলা করে ট্রাম্প প্রশাসনকে তার সিদ্ধান্ত থেকে সরানো গেছে, এরকম রেকর্ড কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি না। মার্কিন যুক্তরাষ্ট্রের এখন বাংলাদেশের সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা নতুন কিছু না। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সব কিছুর মধ্যেই এখন কিন্তু তাদের নতুন মেরুকরণ হচ্ছে। মার্কিন সম্পর্কটা আসলে তাদের স্টেট ডিপার্টমেন্ট, ওভাল অফিস আর পৃথিবীর বাইরের অংশ, তিনটার চেহারা কিন্তু তিন রকম থাকে। এটা একসময় আমাদের পেন্টাগনের চেহারা আবার আরেক রকম থাকে। আমাদের কমিউনিস্ট নেতা মঞ্জুর হাসান খান খুব বক্তৃতার শুরুতেই বলতেন যে আমেরিকার যার বন্ধু তার শত্রুর অভাব নেই। তো সারা পৃথিবীতে আমেরিকার বন্ধুও আছে, শত্রুও আছে। বড় যখন হয় বড় শত্রুও থাকে, মিত্রও থাকে। বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্কটা আমাদের স্বাধীনতার যুদ্ধের সময়ে সেই সম্পর্কটার সাথে এখনকার সম্পর্কটা মিলানো যাবে না। তখন আমেরিকা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না, কিন্তু বাংলাদেশের এই 54 বছরের যতগুলো সরকার এসছে, যতগুলো ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে, অর্থনীতি, রাজনৈতিক, আমাদের বড় এক্সপোর্ট পার্টনারও তারা, তারা যত রকম কিছু আছে, আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্কটা কিন্তু অন্য সকল কিছুর চেয়ে ছাপিয়ে। কিন্তু যদিও গত পরশুদিন যে ঘটনাটা ঘটেছে, মার্কিন ভিসা বন্ধ করে দেওয়ার যে বিষয়টা, সেটাতে বাংলাদেশের মানুষ খুব ক্ষতিগ্রস্ত হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট নানাভাবেই ক্ষতিগ্রস্ত হবে। পৃথিবীর অন্যান্য দেশের মানুষও ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশের মানুষের ক্ষতিটা একটু বেশি হবে। কারণ বাংলাদেশের মানুষের একটা সুবিধা কি, বাংলাদেশের মানুষ যারা বিদেশে যায়, বিশেষ করে যে কোনো দেশেই যাক, আমেরিকা যাক, নেপাল যাক আর মালদ্বীপ যাক, যে কোনো দেশেই যাক, বাংলাদেশের মানুষের একটা টেন্ডেন্সি থাকে বাংলাদেশের রেমিটেন্সটা পাঠানো। যদি 100 টাকা ইনকাম করে, 50 টাকাই কিন্তু ভাই বোন, আত্মীয় স্বজন, মা বোন, পরিবারের জন্য কিন্তু পাঠায়। এটা বাংলাদেশের কালচার। সমরেশ দা পশ্চিমবঙ্গের বিখ্যাত লেখক, আমার সাথে ভালো সম্পর্ক ছিল, আমাদের অফিসে আসতো। তো সমরেশ দা একদিন গল্পে গল্পে বলছিলেন যে তোমাদের সাথে আমাদের ইন্ডিয়ার যারা প্রবাসী, তাদের ডিফারেন্সটা হলো, মানে ভারতের প্রবাসীরা গিয়ে দেশে আর টাকা পাঠায় না, আর তোমাদের যারা প্রবাসে যায় তারা বিদেশে গিয়ে নেমেই পরের মাসেই কিন্তু টাকা পাঠায়। তো এই যে আমেরিকার এই প্রসঙ্গটা এই জন্য বললাম যে বাংলাদেশের বহু মানুষ কিন্তু আছে আমেরিকাতে, তাদের বাংলাদেশের যে রেমিটেন্সের যে প্রভাবটা, যে অবদান, এটা অনেক কিন্তু। আর এখন যে অবস্থাটা হচ্ছে যে বহু মানুষ কিন্তু লাইনে ছিল, যাদের ফ্যামিলির ইমিগ্রেশন ভিসা অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, মেডিকেল হয়ে গেছে, তারা এখন জমা দিবে এবং ভিসা হবে। এই প্রক্রিয়াটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং শোনা যাচ্ছে যে কোনো ইমিগ্রেশন লয়ার হয়তো এটার বিরুদ্ধে হয়তো মামলাও করবে, দেখা যাক কি দাঁড়ায়। তো এই পর্যন্ত মামলা করে ট্রাম্প প্রশাসনকে তার সিদ্ধান্ত থেকে সরানো গেছে, এরকম রেকর্ড কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি না। বাংলাদেশের সাথে এই যে রাজনৈতিক যে বৈঠক, জামাত ইসলামীর সাথে হোক, তারেক রহমানের সাথে হোক, বাংলাদেশের নির্বাচনের আগে, প্রত্যেকটা নির্বাচনের আগে, প্রত্যেকটা বাঁক যখন আমরা পরিবর্তন করি বাংলাদেশের রাজনীতির, আমেরিকার কিন্তু একটা বড় ভূমিকা থাকে। এখন আমরা হয়তো আলোচনা করা যায় 2007-এর যেই আমাদের 6-এর পরে যে 1/11-এর ঘটনাটা ঘটলো, সেটাকেও মানে রাজনৈতিক বিশ্লেষকরা অথবা ওই ঘটনার সাথে যারা জড়িত ছিল তারাও মনে করে ওইটার মধ্যে আমেরিকার অনেক বেশি একটা প্রভাব ছিল। তো বাংলাদেশের রাজনীতি আমেরিকার প্রভাবমুক্ত থাকবে এটা আশাও করা ঠিক না, থাকবেও না।